শুভ অষ্টমী। আশা করছি সকলেই ভালো আছো। তো সকাল সকাল চলে এসেছি ছাদ বাগানে, যদিও এখানে আর সকাল নেই, প্রায় 8টা প্রায় বেজে গেছে। আমি সকাল সকাল স্নান করে অন্যান্য আরও কাজ সেরে সেগুলো সেরে চলে এসেছি ছাদ বাগানে। আর এখন একটু ছাদ বাগানে একটু জল দিতে হবে, কারণ এখন বিকেলবেলা একেবারেই সময় হচ্ছে না, যেহেতু এখন হচ্ছে পুজো। আর দ্বিতীয় কথা হচ্ছে বেলা একেবারেই ছোটো, পুজো মণ্ডপ থেকে এসে বা অন্যান্য ছুটির মধ্যে যেহেতু রয়েছি, এখন তো ধরো পুরো ছুটি। যেই গাছগুলোতে জলের প্রয়োজন সেই গাছগুলোতে জল দিয়ে এখন চলে যাব অঞ্জলি দিতে, পুজো মণ্ডপে চলে যাব। আর এদিকে বাড়ির সকলেই রেডি হচ্ছেন, তো সকলে রেডি হলে একেবারে বেরিয়ে পড়ব। পুজো কেমন কাটছে অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে যাবেন। আর আমার কিন্তু পুজো মোটামুটি ভালোই কাটছে। আর এখন আর সত্যি কথা বলতে একটা বয়সের পর পুজো আনন্দটা সেরকম আর মনে হয় না, কারণ আমরা এখন যেহেতু প্রাপ্তবয়স্ক হয়েছি, বয়সটা অনেকটা বেশি হয়ে গেছে। নিজেদের যে ডেলি কাজকর্ম সেই কাজকর্মগুলো সাথে বা করতে নিয়মিত করা প্রয়োজন হয়, সেগুলো করতেই সময়টা কেটে যায়। তো আলাদাভাবে পুজোর এক্সট্রা যে আনন্দটা সেটা আর উপভোগ করা হয় না। আমাদের ডেলি কাজকর্ম করতেই কিন্তু পুজোর আনন্দটা কেটে যায়, ওই ছুটির আমেজটা পাওয়া যায় এই যা। আর একেবারে সকালে এসেই আমার মেয়ে কমলিকা ফুল তুলে নিয়ে গেছে, যেহেতু আজকে অষ্টমী পূজা, আর মানে 8টার আগেই পুজো শুরু হয়ে যাবে, তার জন্য ও সব কিন্তু রেডি করে নিয়ে চলে গেছে। আমরাও এখনই বেরিয়ে পড়ব। একটা কথা শুনতাম যে যাদের নাকি বাড়িতে গরু আছে তারা নাকি কোথাও বেরোতে পারে না, আর সত্যিই তাই। আমাদেরও যেমন আমরা ছাদ বাগান করি, এই ছাদ বাগান ছাড়া মানে জল দেওয়া বা নিয়মিত পরিচর্যা করার জন্য আমরাও কিন্তু সেরকম কোথাও বেরোতে পারি না। এর আগে বেলায় পুরীতে গিয়েছিলাম, সেখান থেকে এসে দেখি গাছের এত খারাপ অবস্থা যে বলার মতো না। মাকে বলেছিলাম জল দিতে, মা যেহেতু অনেকটা বয়স হয়ে গেছে তো মা সেইভাবে জল দিতে পারেনি। আর দুর্ভাগ্যবশত সেই সময়েই বৃষ্টিও হয়নি। আসলে আমাদের এইখানে খুব হনুমানের উৎপাত, তার জন্য নেট দিয়ে আমি ঘেরাও করে দিয়েছি বেশিরভাগ ছাদটাই, আর সেজন্য অনেকটা সুবিধাও হয়েছে। কিন্তু বর্তমানে এখন দেখা যাচ্ছে কিছু একটা পোকা বা কিছু একটা যে কোনো সবজি হচ্ছে সেগুলো খেয়ে নিচ্ছে, কিন্তু কিছুই বুঝতে পারছি না কী করণীয়। এই মুহূর্তে আমার কী করণীয় সেটা যদি তোমরা একটু কমেন্ট করে জানাও যে এই করো দাদা ভাই বা ভাই, তাহলে তুমি উপকার পাবে। আর এত সবজি হচ্ছে, মানে বিশেষ করে বেগুন হচ্ছে, আর বেগুনগুলো একটাও নিতেই পাচ্ছি না। একবারে ছোট অবস্থায় নিয়ে গেলে ভালো, তাছাড়া আর নিতেই পাচ্ছি না। এই গাছগুলো প্রতিটাতে প্রচুর পরিমাণে বেগুন হয়, অথচ বেগুনই পাচ্ছি না। কি অবশ্যই কমেন্ট সেকশানে জানিও।